মাছের মুড়ো দিয়ে রান্না করলে 3 থেকে 4 ঘন্টা লেগে যায় এই কাটা বাছতে বাছতে। মনে হয় আমার মতন নিরামিষভাবে রান্না করলে অনেকেই ভালোবাসে। এই যে কচুটাকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে শুয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে কচুটা। জল ঝরার জন্য ছাঁকনির মধ্যে ছেড়ে নিয়েছি। এই সাইডে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে কিন্তু 1 চামচ 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কাকে ভালোভাবে ফোড়নটা ভেজে নেওয়ার পর আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নুন হলুদ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সেদ্ধ হয়ে রাখা কচু আর সেদ্ধ করে রাখা চানাটা দিয়েছি। 1 চামচ চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1 চামচের মতনই কিন্তু নারকেল কুড়া দিয়েছি। এই নিরামিষ কচুর মধ্যে নারকেল কুড়াটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে রেখে 10 মিনিট ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। জলটাও টেনে গিয়েছে। এবার এখানে 1 চামচের মতন ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছি। 2 ঘন্টা পর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে নিরামিষ দিনে নিরামিষ কচু হোক বা নিরামিষ দিন ছাড়া যদি নিরামিষ কচু হয়, খেতে ভীষণ ভালো লাগে, কাটার ঝামেলা আর থাকে না।